আমরা শুনছি যে হঠাৎ গলা কেটে দিয়েছে। আমরা বিশ্বাস করি ফাঁসি খুনির বদলে খুন হোক। আমার স্বামী নিশাফর, উনি বাসা বাড়িতে কাজ করে, যা ইনকাম করে করে শুয়ে থাকবে আর বলবে যে টাকা দিই, 1000 টাকা দিই, 2000 টাকা দিই, কি 500 টাকা দিই, কি 100 টাকা দিই, এইভাবে চাকরি থাকে। ও দিয়ে মানে থাকলে দেয় আর না থাকলে মনে করেন এই গ্যাম জাম মারামারি ঘুরে ঘুরে শুরু করে দেয়। আগে ফ্রিজ ছিল, ফ্রিজটা ভেঙে ফেলে দিয়েছে, দিয়ে পরে ওই পাশের চলে এসে এই পাশে ছিল। আজকে মনে করেন আমি দেখলাম যে ঘরের ভিতরে গেল, ওর স্বামী হুট করে এসে ঘরের ভিতরে ঢুকে দরজার ছিটকানি দিয়ে তালা মেরে দিয়েছে। দেওয়ার পরে এবার আমাদের বাড়িওয়ালা বললো যে তালা মেরে দাও, দিলি সেখানে ওর পুলিশের হাতে দিয়ে দেবো। প্রায় দিন অত্যাচার করে, অত্যাচার করতে করতে তালাক মালাক দিয়ে দিয়েছে। এক প্রকার ওখানে মধ্যপাড়ার মানুষ দায়িত্ব করে তা রেখে দিয়েছে। দেওয়ার পর আজকে ইদানিং খুব চালাচ্ছে। পরশু দিন আসছিল এখানে, আসার পরে আজকে যে আমরা শুনছি যে হঠাৎ গলা কেটে দিয়েছে। আমরা বিশ্বাস করি ফাঁসি খুনির বদলে খুন হোক। ইনার অত্যাচার করেছে, এমনকি চকি মেরে চোখটাও নষ্ট করে দিয়েছিল। পরে এখান থেকে ট্রিটমেন্ট করে লোকজন টাকা তুলে অনেকবার এই সিস্টার এই হসপিটালে এসে ট্রিটমেন্ট হয়েছে। হওয়ার পরে এখন উনি আলাদা ওনার বাপ মার আর এবং ওনার ভাই, দুইটা ভাই একটা মা আছে, ওনার বাপ বেঁচে নেই। কিন্তু প্লাস ইনাদেরই হুমকি দিয়েছে, মারার যদি তুই ওখানে থাকিস তাহলে তোর ভাই এবং তোর মাকে হত্যা করবো, আর যদি ওখান থেকে তুই যদি না যাস তাহলে হচ্ছে যে আমি অন্য কিছু করবো। পরবর্তীতে উনি আলাদা একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকে, আর পরের বাসায় উনি কাজ করে খায়। সেখানে যে উনি হচ্ছে যে এই কাজটা করেছে, গলায় ছুরি বাঁধিয়ে জবাই করে দিয়েছে।